উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল এত আঘাত করি এরপর আল্লাহ কি ছাড়ো না? এ বেলাল এখনো সময় আছে, আল্লাহকে ভুইলা যা। বেলাল ডাক দিয়ে বলে, তুমি যদি মারতে মারতে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপর আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। উমাইয়া আরো রাগান্বিত হয়ে গেল। এবার উমাইয়া একটা জ্বলন্ত পেরেক নিয়া ওই বেলালের জিহ্বার মধ্যে গেঁথে দিয়েছি। এতক্ষণ বেলাল কষ্ট সহ্য করেছে, জিহ্বা দ্বারা আল্লাহর নাম ভুলে নাই, শুধু স্মরণ করছে আহাত আহাত আহাত। এবার যখন ওই বেলালের জিহ্বার মধ্যে পেরেক ঢুকাই দেয়, বেলাল এখন আর আল্লাহকে ডাকতে পারে না। চোখ দিয়ে পানি জর্জর করে বের হয়ে যায়, আর ডাক দিয়ে বলে, মালিক এতক্ষণ আমার শরীরের মধ্যে আঘাত করেছে, কিন্তু আল্লাহ তোমাকে ভুলি নাই, তোমার নাম এক মুহূর্তের জন্য জবান থেকে সরাই নাই। আল্লাহ এখন আমার জিহ্বার মধ্যে পেরেক দিয়েছে, আমি আর তোমাকে ডাকতে পারি না মালিক। আল্লাহ আমার অন্তরের মধ্যে তোমার ভালোবাসা, তোমার প্রেম, তোমাকে ভুলি নাই। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। আল্লাহ আমি যেন মৃত্যু পর্যন্ত তোমাকে রব বলে ডাকতে পারি। আমার ভাইরা, কেমন তোমার ঈমান! মসজিদে যখন ফজরের আজান হয়ে যায়, বান্দা লেপটাই না ঘুমায়, মসজিদে জামাতে নামাজ পড়তে যায় না। যেই ঈমানে তোমার ঘর থেকে মসজিদে নেয় না, যেই ঈমানে তোমাকে হারাম থেকে ফিরায় না। এত টানলে তো সমস্যা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা, যেই ঈমানে তোমাকে হারাম থেকে ফিরায় না, যেই ঈমানে তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, যেই ঈমান তোমাকে গুনাহ থেকে ফিরাইতে পারে না, বোঝা গেল তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। এই ঈমান নিয়ে তুমি আল্লাহর জান্নাতেও ঢুকতে পারবা না। কেমন ঈমান ছিল নবীর সাহাবীর! এ বাবাজিরা, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, ইন্নাল্লাযীনা আমানু, যার আল্লাহর প্রতি ঈমান আনবে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করবে, আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলা নবীর তরিকায় যারা মানবে, এরাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য, এই বান্দার জন্য রাখছি জান্নাতের শ্রেষ্ঠ ঘর। বলি সুবহানাল্লাহ। কেমন আপনার আমার ঈমান একটু বুঝলে সাহস হবে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন বেলাল! যেই বেলাল দেখতে কালো, খাটো মানুষ, ঠোঁট 2টা মোটা,
দাঁতগুলা সামনের দিকে বের হয়ে যায়। এ ভাইরা আমার, কিন্তু এই বেলালের আল্লাহর দরবারে এমন পছন্দ হয়েছে, মায়ার নবী বলেন, আমি যখন মেরাজের রাত্রে ওই জান্নাত দেখতেছি, আমি যখন ঘুরে ঘুরে জান্নাত দেখতেছি, আমি ওই জান্নাতের মধ্যে আমার বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পাই। কেমন সেই বেলাল! আল্লাহর দরবারে শিক্ষার কোনো দাম নাই, আল্লাহর দরবারে চেহারার কোনো দাম নাই, আল্লাহর দরবারে বংশের কোনো দাম নাই, আল্লাহর দরবারে ক্ষমতার কোনো দাম নাই, আল্লাহর দরবারে ঈমানের দাম, আমলওয়ালার দাম। কেমন বেলালের দাম! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালো বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত দিয়েছেন। কি আল্লাহর হুকুম ছাড়া দিয়েছেন? যেই বেলাল দেখতে ভালো না, কালো মানুষ, ঠোঁট দুইটা মোটা, চুলগুলা কোকড়ানো, গোলামের ঘরে গোলাম, সেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। মসজিদ নববী গোটা দুনিয়ার মার্কাজ, যেখান থেকে গোটা দুনিয়ার ফায়সালা হয়। আল্লাহু আকবার! কেমন আপনার ঈমান আমার ঈমান একটু বুঝলে সহজ হবে। নবীজি হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয়। কয়েক বছর পর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমাদের অনেক সাহাবীরা যাদের কণ্ঠ অনেক সুন্দর, চেহারা অনেক ভালো, ও নবী, যাদের বংশ ভালো, শিক্ষা ভালো, এমন একজন মুয়াজ্জিনকে যদি মসজিদের নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত দেন তাহলে অনেক ভালো হয়। কারণ বেলাল তো একজন গোলাম, ওই বেলাল স্পষ্ট করে শুদ্ধ করে আজান দিতে পারে না। পরামর্শ হয়ে গেল, নবীজি ইশার নামাজের পরে বেলালকে ডাক দিয়ে, বেলাল, সিদ্ধান্ত হয়েছে, নতুন মুয়াজ্জিন নিযুক্ত হয়েছে, ও বেলাল, ফজর থেকে তোমার আর মসজিদে নববীর আজান দিতে হবে না। নবীজি বলেছেন। বেলাল মুখটা মলিন করে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। ওই বেলাল বাড়িতে গিয়া যায় নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলে, মালিক, আয় আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত তোমার ঘরে মসজিদে নববীর আজান দিয়েছি, আজকে নবীজি বলছে আর আজান দিতে হবে না। আয় আল্লাহ, আমার আজান স্পষ্ট হয় না, আমি একজন গোলামের ঘরে গোলাম। আয় আল্লাহ, গরিব তো তুমি বানাইছ, আয় আল্লাহ, চেহারা তুমি দিছ, কিন্তু আল্লাহ আমার আজান তো স্পষ্ট হতো আমি যখন তোমার পয়গম্বরের হাতে কলেমা পড়ে মুসলমান হই। এই মুসলমান হওয়ার কারণে আমার মনি উমাইয়া প্রতিদিন আমাকে আঘাত করত। প্রতিদিন সকালবেলা উমাইয়া বেলালকে চাবুক দ্বারা আঘাত করে, ডাক দিয়ে বলে, বেলাল, ওই মুহাম্মাদের কালেমা ছাইরা দে, ওই আল্লাহকে ভুইলা যা, না হয় আমার আঘাত থেকে, শাস্তি থেকে বাঁচতে পারবি না। বেলাল ডাক দিয়ে বলে, মনিব, আমি তোমার গোলাম, এই শরীরের মালিক তুমি। এ মনিব, তুমি আমাকে যতই মারো না কেন, যতই আঘাত করো না কেন, যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপরও এক মুহূর্তের জন্য যেই জবানে কালেমার নূর পাইছি, স্বাদ পাইছি, এই জবান থেকে আর কোনোদিন কলেমা ছাড়তে রাজি না।
কেমন বেলালের ঈমান। এ মা বোনেরা, আজকে কাজের অজুহাতে, সন্তানদের লালন পালনের অজুহাতে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না। কই তোমার ঈমান? কি জবাব দিবা আল্লাহর কাছে? উমাইয়া প্রতিদিন বেলালকে চাবুক দ্বারা আঘাত করে। প্রত্যেকটা চাবুকের আঘাতে বেলালের শরীর থেকে রক্ত ভিমকি দিয়ে বের হয়ে যায়। এরপর বেলাল আল্লাহকে ভুলে না, জবান থেকে ডাকে আহাত আহাত আহাত। আমার ভাইরা, এক পর্যায়ে উমাইয়া দেখে বেলালকে আর কোনোভাবে ফিরানো যায় না। এবার বেলালকে নিয়ে ওই আরবের মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শোয়াই রাখছি। ওই বালুগুলা গরম হয়ে এত উত্তপ্ত হয়ে গেছে, প্রত্যেকটা বালুর কণা কেমন জানি বেলালের পিঠের মধ্যে ঢুকে যায়, পিঠটা ফুলে ঠুসকা পড়ে যায়। কিন্তু এরপরও বেলাল জবান থেকে আল্লাহর নামটা ভুলে না, বলে আহাত আহাত আহাত। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল এখনো সময় আছে, ওই কালেমা ছাইরা দে, আল্লাহর নাম ভুইলা যা। বেলাল বলে সম্ভব না। এমত অবস্থা উমাইয়া বড় একটা পাথর নিয়া ওই বেলালের বুকের উপর চাপা দিয়েছি। ওই পাথরের চাপায় বেলালের জিহ্বাটা বাহির হয়ে যায়, বেলালের নাক চোখ দিয়ে রক্ত ভিমকি দিয়ে বের হয়ে যায়। এরপর বেলাল আল্লাহকে ভুলে রাখে আহাত আহাত আহাত। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল এত আঘাত করি, এরপর আল্লাহকে ছাড়ো না। এ বেলাল এখনো সময় আছে, আল্লাহকে ভুইলা যা। বেলাল ডাক দিয়ে বলে, তুমি যদি মারতে মারতে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপর আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। উমাইয়া আরো রাগান্বিত হয়ে গেল। এবার উমাইয়া একটা জ্বলন্ত পেরেক নিয়া ওই বেলালের জিহ্বার মধ্যে গেঁথে দিয়েছি। এতক্ষণ বেলাল কষ্ট সহ্য করেছে, জিহ্বা দ্বারা আল্লাহর নাম ভুলে নাই, শুধু স্মরণ করছে আহাত আহাত আহাত। এবার যখন ওই বেলালের জিহ্বার মধ্যে পেরেক ঢুকাই দেয়, বেলাল এখন আর আল্লাহকে ডাকতে পারে না। চোখ দিয়ে পানি জর্জর করে বের হয়ে যায়, আর ডাক দিয়ে বলে, মালিক এতক্ষণ আমার শরীরের মধ্যে আঘাত করেছে, কিন্তু আল্লাহ তোমাকে ভুলি নাই, তোমার নাম এক মুহূর্তের জন্য জবান থেকে সরাই নাই। আল্লাহ এখন আমার জিহ্বার মধ্যে পেরেক দিয়েছে, আমি আর তোমাকে ডাকতে পারি না মালিক। আল্লাহ আমার অন্তরের মধ্যে তোমার ভালোবাসা, তোমার প্রেম, তোমাকে ভুলি নাই। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। আল্লাহ আমি যেন মৃত্যু পর্যন্ত তোমাকে রব বলে ডাকতে পারি। আমার ভাইরা, ওই বেলাল যায় নামাজে দাঁড়াইয়া ডাক দে বলে, মালিক আমার জিহ্বা ভালো ছিল, ওই দিন আমার জিহ্বার মধ্যে পেরেক দেওয়ার কারণে জিহ্বাটা ফুলে মোটা হয়ে যায়, যার কারণে আমি আজান দেওয়ার সময় আশহাদু বলতে পারে না, আশহাদু আন্না পড়ে। এ ভাইরা আমার, ওই বেলাল দাঁড়াইয়ে বলে, মালিক আয় আল্লাহ, দুনিয়ার মসজিদ থেকে আমার মুয়াজ্জিনের নামটা বাদ হয়ে গেছি, কিন্তু আল্লাহ তোমার জান্নাত থেকে আমার নামটা তুমি বাদ দিও না গো আল্লাহ। আল্লাহ তোমার জান্নাত থেকে আমার নামটা কাইটা দিও না। বেলাল সারাটা রাত চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছি।
এদিক দিয়া ফজরের আজান হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আজান দিয়েছে। সমস্ত মদিনাবাসী হাজির, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। সবাই মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য হাজির। হযরত বেলাল মসজিদের এক কোণারে গিয়ে বসে আছে, কারণ এখন তো আর মুয়াজ্জিন নাই যে মসজিদের মেহরাবে নবীর পিছনে বসবে। সাহাবীরা সুন্নাত পড়ে বসে আছে। এ ভাইরা আমার, একজন ইমানদারের কেমন দাম, কেমন দাম! সাহাবীরা সুন্নাত পড়ে বসে আছে। নবীজি কখন জামাতে নামাজ পড়াবে? আমাদের দেশে সাধারণত ফজরের আজান হয় 30 মিনিট, 40, 45 মিনিট আগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা একে একে বলা বলি করতেছে, আমরা নামাজ পড়েছি মনে হয় সুন্নাত শেষ করেছি 1 ঘন্টা হয়ে গেছে, কেউ বলে না 2 ঘন্টা হয়ে গেছে। কি ব্যাপার, এখনো কেন নবীজি নামাজ পড়ায় না, কেন নামাজ রক্ত হয় না? নবীজি চিন্তায় পড়ে গেলেন, আজকে কি লাল লালিমা কাইটা আলোকিত হবে না? জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে আপনাকে জানার জন্য। ও নবী, আজকে কি মসজিদে নববীর মধ্যে ফজরের আজান হবে না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, আজকে তো নতুন সুললিত কণ্ঠে আজান হয়ে গেছি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা জানাইছে আল্লাহ আজকে ফজরের আজান শুনতে পায় নাই। তার মানে নতুন কণ্ঠের আওয়ালা এই নতুন মুয়াজ্জিনের আজান আল্লাহ কবুল করে নাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায় থাকি, আমার অবস্থান ওই 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ একটা ঘর বানাইছেন, নূরের ঘর, যে ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। ফেরেশতারা ইবাদত করে। ও নবী, সমস্ত সাহাবীরা অপেক্ষায় কখন আপনার মুয়াজ্জিন বেলাল আজান দিবে। ও নবী, ওই সমস্ত ফেরেশতারাও আজান শুনতে পায় নাই। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন। হে জিবরাইল, কি বলো? নতুন সুললিত কণ্ঠে আজান হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, কণ্ঠ দেখা, চেহারা দেখা, বংশ দেখা, শিক্ষা দেখা নতুন মুয়াজ্জিন নিযুক্ত দিয়েছেন, কিন্তু আল্লাহর দরবারে কণ্ঠের কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই, বংশের কোনো দাম নাই, শিক্ষার কোনো দাম নাই। আল্লাহর দরবারে ঈমানওয়ালার দাম। ওই বেলালের ঈমানটা এত মজবুত, যেই বেলাল যখন মসজিদের মধ্যে আজান দেয়, প্রত্যেকটা আজান আমার আল্লাহ শুনতে পায়। ও নবী, আপনার বেলাল যখন আজান দেয়, এই 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় সমস্ত ফেরেশতারা আপনার বেলালের আজান সবাই শুনতে পায়। ও নবী আমার, আল্লাহ জানাই দিছে, যদি আজকে বেলাল আজান না দেয়, আল্লাহ তাআলা জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আর সূর্য উঠাইবে না। আল্লাহু আকবার। নবীজি দাঁড়িয়ে গেলেন। কই বেলাল, তাড়াতাড়ি আয়। বেলাল তো আর কিছুই জানে না। বেলাল মুখটা মলিন করে আস্তে আস্তে নবীজির সামনে গিয়ে দাঁড়াইলেন। নবীজি ডাক দিয়ে বলে, বেলাল, তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে বড় ভুল হয়ে গেছি। ও বেলাল, তাড়াতাড়ি আজান দে। যদি আজান না দাও, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কিছুই রাখবে না। ওই বেলাল যখন আজান দেয়, নবীজি নামাজ পড়াইলেন, সাথে সাথে এই জমিনটা আবার আলোকিত হয়ে গেল। ইমানের দাম আছে না নাই? এ ভাই, আছে না নাই? এ যুবক ভাই, তুমি একজন মুসলমান দাবি করো,
অথচ তুমি নামাজ পড়ো না। তোমার তো লজ্জা হওয়া দরকার। তুমি নবীর উম্মত দাবি করে তোমার মধ্যে সুন্নাত নাই, তোমার তো লজ্জা হওয়া দরকার। নামাজ নাই কিভাবে মুসলমান দাবি করি? নবীর সুন্নাত নাই কিভাবে নবীর উম্মত দাবি করি? সাবধান, ঈমান ছাড়া আমল ছাড়া আল্লাহর জান্নাতে ঢোকা সম্ভব হবে না। আজকে তুমি গাড়ি নিয়ে দৌড়াও, ড্রাইভারি করো, ফজরের আজান হয়ে যায়, বান্দা নামাজ পড়ে না, গাড়ি নিয়ে দৌড়ায়। আল্লাহ না করুক পিছন দিক দিয়ে যদি আর একটা গাড়ি ধাক্কা দেয়, জীবনের তরে তোমার ড্রাইভারি শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ চাকরিজীবী ভাইরা, নামাজ না পড়া চাকরি করো, ব্যবসা করো, যদি আজরাইল হাজির হয়ে যায় কালকে তোমার 2 দিন হয়ে যাবে। সাবধান, মুখে দাবি করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে আল্লাহর সমস্ত হুকুমগুলা নবীর তরিকায় মানতে হবে। আর আল্লাহর সমস্ত হুকুমগুলা যারা পালন করবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আমার ভাইরা, এজন্য সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসে নবী বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু সিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাবিন নাকালাহু ফি আহসানুল মাওয়াইজ। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মোহাব্বত একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কয়টা গুণের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন? আরো জোরে বলেন। কি আপনাদের ঘুম আসছেনি? জোরে বলেন কয়টা? 2টা গুণের কারণে যদি জান্নাত দেয়, এই 2টা আমল কে না করতে পারে? কি? এ ভাই, এক লোক বলতেছে, আমার এই বিল্ডিংটা দেখো, এই বিল্ডিংটা তোমাকে দিয়ে দেবো যদি একটা কাজ করতে পারো। কয়টা? একটা কাজ করলে যদি বিল্ডিংটা পাওয়া যায়, যেভাবে হোক কাজটা করতে হবে, কারণ বিল্ডিং আমার চাই। বলে কি কাজ? বলে ওই যে আকাশের মধ্যে যে চাঁদটা দেখো, এটা যদি আমার হাতে আইনা দিতে পারো। কি সম্ভব? সম্ভব। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জোরে বলে আল্লাহু আকবার।
এ ভাইরা আমার, কয়টা গুণের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণের নাম কি? ঈমান। জোরে বলেন কি? 2 নাম্বার গুণের নাম আমল। জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই 2টা গুণ অর্জন করবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে। এ ভাইরা আমার, ঈমানের পরে সর্বপ্রথম আমল হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ তাআলা 5টা বুনিয়াদ দ্বারা ইসলামটাকে সাজাইছেন। এর মধ্যে ঈমানের পর সর্বপ্রথম হচ্ছে ওয়া ইকামিস সালাত। মায়ার নবী বলেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আগে রোজার কথা জিগাইবে না, হজের কথা জিগাবে না, দানের কথা জিগাবে না, কোরআন তেলাওয়াতের কথা জিগাইবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম, যুবক ভাই, আল্লাহ যেটা জিগাইবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহু আকবার। আউয়ালু মা ইউহাসাবু, সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাব নেবেন, বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার নামাজের হিসাব নেবেন। এই নামাজের হিসাব যদি পুরাপুরিভাবে হয়ে যায়, বাকি আমল অটোমেটিক তার ভালো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত গুনাহ থেকে, অশ্লীল থেকে বান্দাকে ফিরাবে। কিন্তু আমরা দেখি মানুষ নামাজও পড়ে, গুনাহ করে, নামাজ পড়ে, সুদ খায়। আছে না নাই? মাশাআল্লাহ আছে। গজব সব জায়গায়, আমাদের এলাকায় শুধু আছে। নামাজও পড়ে মানুষের হক নষ্ট করে, নামাজও পড়ে মানুষের কষ্ট দেয়, নামাজ পড়ে মানুষের নামে মিথ্যা মামলা দেয়। আছে না নাই? নামাজ পড়ে মসজিদের সামনের কাতারে আবার মন্দিরের সভাপতি। আছে না নাই? সাবধান, যেই নামাজ তোমাকে গুনাহ থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ তোমাকে বেপরদা থেকে ফিরাইতে পারে না, আল্লাহ বলেন নামাজ গুনাহ থেকে ফিরাবে, কিন্তু তুমি নামাজ পড়ো, গুনাহ করো। বোঝা গেল যেইভাবে নামাজ পড়লে কবুল হবে, সেই কবুলতি নামাজ তোমার হয় না। এজন্য সাবধান। এ মা বোনেরা, যুবক ভাইরা, একটু ভালো করে শুনে নাও। রসুলের হাদিস যদি তোমার পছন্দ হয়, আমি হাতে পায়ে ধরে বলি, কালকে থেকে তুমি নামাজটা পড়ো।
আর যদি তোমার হাদিসটা পছন্দ না হয় তাহলে তোমার নামাজ পড়ার দরকার নাই, যা মনে চায় তাই করো, খাওয়া ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়। আজকে এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো এই সমাজ থেকে যেন সমস্ত অশ্লীল বেহায়াপনা দূর হয়ে যায়, পথহারা মানুষগুলা যেন সঠিক পথ পাইয়া যায়, বেনামাজিগুলা যেন সবাই নামাজি হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু সিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাবিন নাকালাহু ফি আহসানুল মাওয়াইদ। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মান হাফাযা আলাস সালাত, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? মা বোনেরা একটু ভালো করে শুনে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মান হাফাযা আলাস সালাতি, এই হেফাজতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, গুরুত্ব সহকারে, খুশু খুদু সহকারে, ইহতিমামের সহিত সময় মতো জামাতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিব। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সিকাল মাউতি, যখন আমার বান্দা মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে বান্দার সমস্ত মৃত্যুর যন্ত্রণা আমি দূর করে দিব। ওয়া আযাবাল কবরি, 2 নাম্বার হচ্ছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বে, লোক দেখানো না, সমাজকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে, মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে, এই নামাজের বদৌলতে বান্দার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দূর করে দিবেন। কারণ কবর এমন একটা ঘাটি, এমন একটা ঘর, মায়ার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হবে জাহান্নামের বাগান, কারো কবরটা হবে জান্নাতের টুকরা। এ যুবক ভাইরা আমার, যদি মালাকুল মউত তোমার দরজার সামনে হাজির হয়ে যাক, এমন কোন দিন নাই মৃত্যুর খবর আসে না, কখন মৃত্যু হবে জানা নাই। ওই মৃত্যুর পরে কবরে যখন তোমাকে রাখা হবে, আল্লাহর হাবিব বলেন, সবাই যখন মাটি দিয়া অন্ধকার গোরস্থান থেকে সবাই যখন চলে আসবি, কেউ নাই, কই তোমার বন্ধু, কই তোমার চাকরি, কই তোমার ব্যবসা, কই তোমার বউ, কই তোমার মা বাবা, কেউ নাই। অন্ধকার কবরের মধ্যে যখন সবাই রেখে আসবে, মায়ার নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই নামাজ না পড়ে গুনাহ করে যখন কবরের মধ্যে সবাই রেখে চলে আসবি, সবাই কবর থেকে চলে যাওয়ার সাথে সাথে কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। ওই জাহান্নামের আযাবে চিৎকার করবে, কেউ শুনবে না। ওই দিন কবরে তোমার কেউ থাকবে না। মায়ার নবী বলেন, আর যখন আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন মৃত্যুবরণ করবে, সবাই যখন মাটি দেওয়ার পর বাঁশের বিছানা দিয়া চাপা দিয়া যখন গোরস্থান থেকে চলে আসবে, সবাই চলে যাইতে দেরি, রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহ নামাজের বদৌলতে ওই বান্দার কবরকে জান্নাতের টুকরা বানাই দিবেন। আরো জোরে বলে আল্লাহু আকবার। এ বাবাজিরা, 3 নাম্বার পুরস্কার, ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি,
কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে আমলনামা ডান হাতে দিবেন। যার আমলনামা ডান হাতে আসবে তার কপাল বড় ভালো, যার আমলনামা বাম হাতে যাবে তার কপাল বড় খারাপ। মায়ার নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে নামাজের বদৌলতে ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা তার বান্দাকে আমলনামা ডান হাতে আল্লাহ তাআলা দিবেন। ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। 4 নাম্বার মায়ার নবী বলেন, যারা আল্লাহর মহব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়বে কিয়ামতের দিন পুলসিরাতের 30,000 রাস্তা, যেই রাস্তার নিচে থাকবে জাহান্নাম, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। যখন বেনামাজি রাস্তা দিয়ে পার হতে যাবে টপ করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মৃত্যুবরণ করবে, মায়ার নবী বলেন আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে ওই বান্দার পুলসিরাতের 30,000 রাস্তা বিজলির আকারে পার করে নিবেন। ওয়ায়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নাম্বার পুরস্কার মায়ার নবী বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়বে, আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা, আমি আল্লাহ এই নামাজের বদৌলতে আমি আল্লাহ বান্দা তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? মায়ার নবী বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এ যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, যদি মনে করেন মৃত্যুর সময় আমার যেমন হোক না কেন, ওই কবরে আযাব যা হোক না কেন, আমলনামা ডান হাতে না পাইলেও সমস্যা নাই, পুলসিরাতের রাস্তা যেমন হোক না কেন, জান্নাত দরকার নাই, আমি বলবো তোমার কষ্ট করার দরকার নাই। যদি বুঝে থাকেন দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাব, আবার খালি হাতে, মৃত্যু একদিন হবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। এ যুবক ভাইরা, পা দুটা আগাই দাও, ধরে বলতে চাই, সাবধান, নামাজ ছাইরো না। যদি বুঝেন আমার মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, কবরে একা থাকতে পারবো না, আমলনামা বাম হাতে আসলে উপায় নাই, ওই পুলসিরাতের রাস্তা পার হতে পারবো না, যদি আল্লাহর জান্নাত না পাই, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। নবীজি বলেন, যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য, এ ভাই আজকে থেকে নিয়ত করে নাও, জীবনে যেই নামাজ ছেড়ে দিয়েছি আর ছাড়ব না, গুনাহ করেছি আর করব না। এই শত মানুষের মধ্যে যদি আমিন করে আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ মাফ কইরা বাকি জিন্দেগিটা আল্লাহ তাআলা কবুল করে নিবেন। কি বলেন, আল্লাহ পারে কি পারে না?